অবশেষে বাংলাদেশও আবু জাহেল পাওয়া গেল। আবু জাহেল না, আবু জাহেলের বংশধর। দেখেন কত বড় শয়তান ওরা। ওরা ইবলিস শয়তানকে হার মানাবে। যেখানে পুরো বাংলাদেশের মুসলমান আলেমারা ঐক্য হয়েছিল, সেই ঐক্যটাকে ধ্বংস করে দিল। সে বুক ফুলিয়ে ওপেন বলতেছে মিডিয়ার সামনে, আমরা জামাতকে ক্ষমতা আসতে দিইনি। জামাত যেখানে সবাই মিলে একাত্তর হয়ে গেছে, বাংলাদেশে ওরা ক্ষমতা চলে গেছে, ওদেরকে আমরা ক্ষমতা আনতে দিইনি। তো তোর আব্বা কাদেরকে আনলি? এর মুরব্বী গালি দিলাম না, কোরআনের আলেম। তোরা কোরআনের বুকে ধারণ করস, সবচেয়ে বড় আল্লাহ পাকের নেমত। কিন্তু সবচেয়ে বড় নেমত ধারণ করিয়ে কাজটা করলি কি? কি কাজটা তোরা করতেছস? মানুষের সাথে প্রতারণা, টাকার জন্য ইমান বিক্রি করতেছস তোরা। তোদেরকে গালি দুমু যে, এটাই আমার কাছে লজ্জা লাগে। তোদেরকে যে গালি দুমু, এটা আমার কাছে লজ্জা। আলেম হয়ে কোরআন বুকে ধারণ করে পয়সার কাছে যে বিক্রি হয়ে যেতেছিস, তোদের গালি দিতেও লজ্জা লাগে। তোদের প্রতি ঘৃণা, তোদের মুখে থুতু। তোরা মুসলমানের ইমান নিয়ে খেলোস, মুসলমানের ইমোশন নিয়ে খেলোস। তোরা মুসলমানের কোরআন নিয়ে, হাদিস নিয়ে খেলোস। তোরা কোরআন ধারণ করি, তোরা কোরআন নিয়ে খেলোস। তোদের মতন ভণ্ড কিছু পীর ব্যবসায়িক, ভণ্ড কিছু আলেম। তোদের কারণ ইসলামের দুর্নাম, বদনাম। ইসলামকে মানুষ থুতু দেয় তোদের কারণে। তোদের মুখে থুতু দিই আমরা। তোদের মতন যেসব কোরআন বুকে ধারণ করি, কোরআনকে সম্মান না করে পয়সার কাছে বিক্রি হোস, ক্ষমতার কাছে বিক্রি হোস, তোদের মতন মুরব্বীকে, তোদের মতো আলেমদেরকে থুতু দিই আমরা। তোদের মুখে থুতু। তোদেরকে জোতা পিটা করা উচিত। তোদের কারণে বাংলাদেশের ইসলামের নাম দুর্নাম হইতেছে। ইসলামের একাত্তর হইতে পারতেছে না, বাংলাদেশ দুর্নীতি থেকে মুক্তি হইতে পারতেছে না। কোন যে ক্ষতি তোদের জামাতে করতেছে, ক্ষতি একটাই করতেছে। তোদের মতো ফির ব্যবসায়ীর জামাত করে না, তোদের মতো কোরআন বিক্রি জামাত করে না, হাদিস বিক্রি জামাত করে না, জাত হাদিসের ফতুয়া জামাত দেয় না। একটা গান আছে না, এক কালেমায় রুটি রুজি, আরেক কালেমায় ফাঁসি। তোরা সেম অবস্থা। তোরা কালেমা বিক্রি করে রুটি রুজি ইনকাম করস। আর জামাত ইসলামের পার্থক্য, ওরা কালেমা দাবাত দিতে যায়, ফাঁসির রশিতে গলায় জুড়ে ফাঁসির রশি লটকিছে। ওরা গলায় রশি লাটকিয়ে ওরা ফাঁসিতে ঝুলছে। তোদের মাঝে আর ওদের মাঝে পার্থক্য এটা। তোরা জামাতকে ক্ষমতা আসতে দিলি না, ক্ষমতা আসার প্রয়োজন নেই। জামাত কাদেরকে নিয়ে আসলি? সাপোর্টটা করলি কাদেরকে? যারা সন্ত্রাসীতে চ্যাম্পিয়ন, যারা দুর্নীতির চ্যাম্পিয়ন, যারা দর্শনের চ্যাম্পিয়ন, তাদেরকে সাপোর্ট দিলি। আবার তোরা দাবি করস তোরা আলেম, তোরা বুখারী শরীফে আলেম, তোরা কোরআনী হাফেজ, তোরা আবার দাবি করস। আমি জানি আপনাদের অনেক মুরিদ আছে, অন্ধভক্ত কিছু মুরিদ আছে অনেক, এগুলোর সংখ্যা। এদের কারণে আপনারা টিকে আছেন এখনো ক্ষমতা। এদের কারণে ফির ব্যবসা করে খাইতে পারতেছেন এখনো। কতদিন আর টিকবেন না? ধ্বংস হইতে হবে। যে কোরআন নিয়ে খেলেন, যে হাদিস বুকে ধারণ করে খেলেন, ওই খেলাটা টিকবে না। কোন পীর সাহেবকে, কোন আলেম, কোন ফতুয়াবাজদেরকে ক্ষমতা বসাইলেন? এখন পিছিয়ে মূল্য দেয়। হ্যাঁ, এখন পিছিয়ে মূল্য, বড্ডা মূল্য ঢুকে দিছে। ও এখন মিডিয়ার সামনে আসেন, বাগবাড়াটা এখন ফান নিয়ে। লজ্জা লাগে না? আরে মরি যা, তোদের মতো আলেম গলার দড়ি দিয়ে তোরা মর। এখন পিছিয়ে দিবি, মূল্য ঢুকে দিছে, বাস ঢুকে দিবি পরে। এখন মিডিয়ার সামনে আমরা দিন আবার কথা বলস, তোর সাবাস কি করে পাইছ? তোদের জবান জিব্রাত ছিঁড়ে নেওয়া উচিত। তোরা সাবাস কি করি আবার এটা ফকাস করলি ওপেন বলা সাবাস কিভাবে পাইছ? কোন সাধারণ মানুষের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ হয়তো আমার বুঝে আমি দেখিনি, আপনারা কেউ দেখছেন কিনা জানাইন, কমেন্ট করিয়েন আমাকে। এদের দ্বারা, এই ফির ব্যবসায়ীদের দ্বারা কি হয়েছে বাংলাদেশে, বাংলাদেশের রাষ্ট্রের জন্য কি হয়েছে, জনগণের জন্য কি হয়েছে? ইচ্ছে গাইনি ছাড়া আর কিছু হয়নি। সর্বশেষ তোদের মুখে আবারও থুতু। তোদের মতো আলেমদের, তোদের মতো কোরআন ব্যবসায়ী, হাদিস ব্যবসায়ী আলেমদের, তোদের মুখে থুতু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওই জুতে তো যাওয়ার কোনো প্রশ্ন নাই, নিউট্রাল থাকতাম, তাহলে বিএনপি পাস করা খুব দুষ্কর অবস্থা ছিল। তখন টের পাইতেন যে জমিয়তলা এই জোটে আসার কারণে কি ফায়দা হয়েছে। জাতীয়ভাবে আমরা লাভবান। আপনারা অন্য জেলার হাল জানেন না, ডিমের কুসুমের ভিতরে থাকেন, যার কারণে এখান দিয়ে সারা বাংলাদেশকে অঙ্ক করে ফেলতেছেন। যে যে জায়গায় জামাতিরা পাস করছে ওইসব জায়গার খবর নিয়ে দেখেন। নিরপরাধ, মুত্তাকি পরহেজগার, সারা মহল্লার মধ্যে মকবুল, 90 ভাগ 80 ভাগ আইম্মায়ে মাসাজিদরে বিদায় করে আপনার জামাতের লোককে ইমাম বানানো হয়েছে। মাদারিস কবজা করে ফেলছে, মাদারিসের কমিটিতে ঢুকে পড়ছে, কত জায়গার মুহতামিমকে বাদ দিয়ে দিছে। আজকে যদি এই দেশে যে ভূমিকম্প আর সাইক্লোন উঠছিল, চাঁদাবাজ বলিয়া আপনার বিএনপির বিরুদ্ধে, আমরা যদি নিউট্রাল থাকতাম, ওই জোটে তো যাওয়ার কোনো প্রশ্ন নাই, নিউট্রাল থাকতাম, তাহলে বিএনপি পাস করা খুব দুষ্কর অবস্থা ছিল। তখন টের পাইতেন যে জমিয়তলা এই জোটে আসার কারণে কি ফায়দা হয়েছে। জাতীয়ভাবে আমরা লাভবান।